मैं तो सैल्यूट जनाता हूं 19-18 साल से लेकर 30 साल के नौजवानों को कि बंगाल के लोग इससे शिक्षा लें। बंगाल के नौजवानों को मैं कहता हूं, आप तैयार होइए। নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতির উদাহরণ টেনে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা অর্জুন সিং এর। বলেছেন বেকার যুবকরা নেপাল থেকে শিক্ষা নিক। আর এ নিয়েই মুখ্যমন্ত্রীকে খুনের প্ররোচনার অভিযোগ তুলে গোটা জেলা জুড়ে প্রায় সবকটি থানায় মামলা করার কথা জানান ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের নির্দেশে ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানায় অর্জুন সিং এর বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। অভিযোগ, উস্কানি দিয়ে হিংসা ছড়ানোর চেষ্টা করছেন অর্জুন সিং। এমনকি মুখ্যমন্ত্রীকে খুনের হুমকিও দেওয়া হচ্ছে। বিভিন্ন পুরসভার চেয়ারম্যানরা তার বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছেন। কারণ একটা ভয়ঙ্কর স্টেটমেন্ট ব্যারাকপুরের একজন ক্রিমিনাল করেছে, অর্থাৎ প্রকারান্তরে মমতা ব্যানার্জিকে খুন করার হুমকি চক্রান্ত, এটা আমাদের মনে হচ্ছে। আমরা ব্যারাকপুর, দমদম সমস্ত থানায় আমরা ইতিমধ্যে কমপ্লেন করেছি। আমরা আশঙ্কিত যে আমাদের সমস্ত জায়গা, বিশপুর, নৈহাটি, সমস্ত থানায়, কাছড়াপাড়া, জগদ্দল, ভাটপাড়া, নাম করে অর্জুন সিং এর নাম করে আমরা আশঙ্কিত যে ভারতবর্ষের গণতন্ত্রকে বিজেপি যে কায়দায় ধ্বংস করছে, সেখানে ভারতীয় জনতা পার্টির একজন নেতা হিসেবে মমতা ব্যানার্জিকেই অর্জুন সিংরা খুন করার পরিকল্পনা করছে, এটা আমরা আশঙ্কা করছি। আর অর্জুন সিং যে কতটা অশিক্ষিত সেটা বোঝা যায় যে ওর পড়াশোনা কতটা কম। যে নেপাল একটা রাষ্ট্র, বাংলাদেশ একটা রাষ্ট্র, বাংলা কিন্তু পশ্চিমবাংলা কিন্তু একটা রাজ্য, একটা অঙ্গরাজ্য। তাহলে নেপালের ইমপ্লিমেন্টেশনটা একটা অঙ্গরাজ্যের ক্ষেত্রে বলতে চেয়েছে না এটা দেশের ক্ষেত্রে বলতে চেয়েছে সেটা আমার জানা নেই, কারণ ও তো মাঝে মাঝে দল পরিবর্তন করে। বিজেপি অর্জুন সিং এর বক্তব্য, নেপালের সরকারের দুর্নীতির বিরুদ্ধে যুব সমাজ যেভাবে গর্জে উঠেছে তা বড় উদাহরণ রাখে। বাংলায় এমনই গণ অভ্যুত্থান করে দুর্নীতিগ্রস্ত সরকারকে ফেলে দেওয়া উচিত। তিনি এও মনে করেন নেপালের 18 থেকে 30 বছরের তরুণ তরুণীরা যে সাহস দেখিয়েছে সেটা বাংলার ছেলে মেয়েদেরও দেখানো উচিত। मैं तो सैल्यूट जनाता हूं 19-18 साल से लेकर 30 साल के नौजवानों को कि बंगाल के लोग इससे शिक्षा लें। बंगाल के नौजवानों को मैं कहता हूं, आप तैयार होइए। অর্জুনের এই ধরনের মন্তব্যের প্রেক্ষিতেই থানায় মামলা রুজু করেছে শাসক শিবির। খুব তাৎপর্যপূর্ণভাবে খোদ ডেবরা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরও এমন গণ আন্দোলন চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। লিখেছিলেন, আর কবে? নেপালের প্রধানমন্ত্রী সহ একাধিক শীর্ষ নেতা পদত্যাগ ও সেনা হস্তক্ষেপের ঘটনাকে ইঙ্গিত করেই তিনি আরও লেখেন, কবে যে ভারতের তানাশাহদের একই হল হবে। অহিংসা পথে দুর্নীতির শিরোমণিদের মুখোশ আর ফাইল খুলে যাবে। স্বাভাবিকভাবেই শাসক দলের বিধায়কের এই পোস্টকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। তিনি কি কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন নাকি পরোক্ষভাবে রাজ্যের শাসকদের দিকেও তীর ছুঁড়েছেন তা নিয়ে চর্চা তুঙ্গে। তানাশাহী শব্দবন্ধটি সরাসরি মোদী সরকারের উদ্দেশ্যে হলেও বিরোধীরা এখন তৃণমূলের দুর্নীতি প্রসঙ্গেও প্রশ্ন তুলেছেন। আর সেসবের মাঝেই বিতর্কিত মন্তব্য করে বসেন অর্জুন সিং। আর তারপরেই অর্জুন সিং এর বিরুদ্ধে উস্কানি দিয়ে হিংসা ছড়ানোর চেষ্টা এবং মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ থানায় থানায় এফআইআর দায়ের করেছে তৃণমূল। যদিও বাংলার শাসক দলকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। পার্থ ভৌমিককে চ্যালেঞ্জ করছি, মমতা ব্যানার্জি কে বলে 400 থানা আমার নামে এফআইআর করো, কিচ্ছু যায় আসে না। আমি কোনো অন্যায় কথা বলছি না, আমি সাংবিধানিক কথা বলেছি। কোনো করাপ্ট সরকারের বিরুদ্ধে গণ উত্থান করাটা কোনো বেআইনি নয়, কোনো বেআইনি নয়। তবে অর্জুনকে পাল্টা তোপ দাগতে ছাড়েনি বাংলার শাসক শিবিরও। কথা এটা একটা বৈদেশিক রাষ্ট্রের বিষয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ওই দেশের নাগরিকদের প্রতি কনসার্ন দেখিয়েছেন, এখানে আমাদের কোনো জনপ্রতিনিধির কোনো এই জাতীয় কোনো কথা বলে বিষয়টাকে আরো অসহিষ্ণু, আরো বিভ্রান্তিকর করে তোলার কোনো দরকার আছে বলে আমরা মনে করি না। এটা আমার ধারণা কুণাল ঘোষে একই কথা বলবেন। নেপালে নতুন করে বড়সড় অশান্তির ঘটনা ঘটেনি, তবে নেপাল জুড়ে এখন শুধুই ধ্বংসের ছবি। টহল দিচ্ছে সেনা, জায়গায় জায়গায় এখনো উঠছে ধোঁয়া। সম্প্রতি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স সহ 26টি সমাজ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে নেপালের প্রাক্তন সরকার। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের আগুনে ঘৃতা হতে দেয় কেপি শর্মা ওলির ওই সিদ্ধান্ত। প্রতিবাদে সোমবার পথে নামে দেশের ছাত্র যুবরা, জ্বলে ওঠে অশান্তির আগুন। শেষমেশ প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন কেপি শর্মা ওলি। এসবের মাঝেই বিজেপি নেতা অর্জুন সিং এর মন্তব্যে তুমুল সমালোচনা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট।
সময় কলকাতা।